আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব কম্পিউটার অপারেশন লেভেল 3 যে এক্সেল এর জবটা প্রায় এসে থাকে মান্থলি বাজেট ট্র্যাকার। এই মান্থলি বাজেট ট্র্যাকারের কন্ডিশন অনুযায়ী কিভাবে ফুলফিল ভাবে আমরা জবটা কমপ্লিট করতে পারবো, আমরা সেই প্রসেসগুলো সম্পূর্ণভাবে দেখব এবং বোঝার ট্রাই করব। ঠিক আছে, তাহলে চলুন আমরা শুরু করি। আমাদের এখানে দেখা যাচ্ছে যে মান্থলি বাজেট ট্র্যাকার নামে এইরকম ভাবে আপনাদের কন্ডিশন অনুযায়ী প্রশ্নগুলো এসে থাকে। তারপর হচ্ছে এগুলো আমাকে রেডি করতে হবে। এই ফাঁকা জায়গাগুলো আমাকে র্যাঙ্ক এবং বাজেটটা আমাকে তৈরি করতে হবে। এন্ড এখানে বলেছে যে আমাকে আসলে কি কি কাজগুলো করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এভাবে সুন্দর করে শীটটা রেডি করেছি, আপনারা এভাবে রেডি করতে পারবেন। আমি যদি আপনাদের সামনে এগুলো করে দেখাই তাহলে অনেক টাইম যাবে। এগুলো আপনারা নিজেরা করতে পারবেন, আমরা জাস্ট কন্ডিশন অনুযায়ী কাজগুলো এবার ফিনিশ করব। তো প্রথমে বলেছে যে ক্যাটাগরিটা আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লাই ডেটা ভ্যালিডেশন উইদাউট লিস্ট। প্রথম যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটা ভ্যালিডেশন করতে হবে, এই যে ক্যাটাগরিটা ভ্যালিডেশন করতে হবে কিন্তু লিস্ট ব্যতীত। ঠিক আছে, আবার এখানে ডেটটা অনেক সময় ডেট ভ্যালিডেশনটা করতে বলে। তো এটা আমরা জানি, আমি অলরেডি অনেক কয়টা ভিডিওতে দেখিয়েছি। আমি নিচে লিংক দিয়ে দিব, অন্য জবগুলো দেখবেন, প্লাস হচ্ছে এগুলো ভ্যালিডেশন করাটা শিখে ফেলবেন। আমি যদি এখন দেখাই ভিডিওটা আসলে লং হয়ে যাবে, তো আমি শুধু মূল জিনিসগুলো দেখাবো। তো এখানে আমরা ক্যাটাগরিটা আমরা এমন ভাবে করব যে এখানে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট এন্ড হচ্ছে এন্টারটেইনমেন্ট, এই শব্দগুলো ছাড়া অন্য কোনো শব্দ এখানে বসাতে পারবে না। ঠিক আছে, এখানে আমরা যদি ইনকামের জায়গায় রাইস দেই তাহলে সে বসাতে পারবে না, মানে জাস্ট এই কয়টা ওয়ার্ডই আমাদের ক্যাটাগরিতে বসাতে পারবে, এর বাইরে কোনো ওয়ার্ড এখানে বসবে না। এটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এই কাজটা প্রথমে করি। আমরা এখানে সম্পূর্ণটা সিলেক্ট করব, দেন হচ্ছে এখানে ডেটা ভ্যালিডেশনে আসবো, আমাদের ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে আসবো। এখানে আসার পর আমরা এখানে আমরা কাস্টম একটা ফর্মুলা লিখতে হবে এখানে আমাদের। ঠিক আছে, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের ইকুয়াল সাইন দিব, আমরা জানি স্টার্টিং এ ইকুয়াল সাইন দিয়ে স্টার্ট করতে হয়। দেন হচ্ছে আমরা ওয়ার ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, ওয়ার ফর্মুলা ইউজ করা ফর্মুলা আমরা জানি যে একটা লেখার পর আমাদের ব্র্যাকেটটা দিতে হয়। দেন আমরা ব্র্যাকেটটা দিয়ে দিই এখানে আমাদের। এরপর আমরা যে সেলটা আমরা জাস্ট এখানে সেলটা আমরা জাস্ট একটা সেলের আমরা করব B3 সমান সমান ডাবল কোটেশন যদি ইনকাম হয়, ইনকাম। ঠিক আছে, এখানে আমি আপনাদের সতর্কর সাথে বলবো যে এখানে কোনো স্পেলিং এ যেন কোনো মিসিং না হয়। মিসিং হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আপনাদের এক্সেলে যে কাজটা আসে এই কাজটা কোনো সময় লেটার বা সমস্যা হলে, বানানে কোনো প্রবলেম হলে তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু সমস্যা করবে, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল, আপনারা ঠিকভাবে লিখেছেন কিনা এটা দেখবেন। আমরা ইনকাম সমান ইনকাম অর্থাৎ হচ্ছে এই B3, এই এখানে বি নাম্বার এবং সি নাম্বার, এই B3 নাম্বারে যদি আমরা জানি ডাবল কোটেশনের মধ্যে যেটা হয় সেটাই থাকবে। তো আমরা B3 সমান সমান ইনকাম হয়, তারপর হচ্ছে আবার আবার আমরা হচ্ছে B3 সমান সমান কমা দিয়ে দিলাম, দেন হচ্ছে B3 সমান সমান এবার আমরা হাউজিং দিব। প্রত্যেকটা বানানগুলো আমরা দেখবো ওটার সাথে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এইটুকুই বারবার জাস্ট হচ্ছে আমরা কপি করব। ঠিক আছে, জাস্ট এইটুকুই কপি করে দেন এখানে আমরা নিয়ে আসি। এখানে হাউজিং এর পরে আমাদের কি দিব, আমরা জাস্ট এই নামটা শুধু চেঞ্জ করব যে এটা সমান সমান যেন এটা হয়। ঠিক আছে, তারপর UTILITIES ইউটিলিটিস। তারপর এখানে আমরা এইখানে কার্সার দিয়ে নিয়ে যাব, আবার কন্ট্রোল ভি পেস্ট করলাম, তারপর হচ্ছে আমরা এবার লিখব ফুড। ঠিক আছে, ব্যাক স্পেস দেই, দেন হচ্ছে এফটা যেভাবে আছে ওইভাবে দিব, দেন হচ্ছে ফুড। তারপর এখান থেকে আমরা আবার এবার লিখব ট্রান্সপোর্ট। ঠিক আছে, ট্রান্সপোর্টটা আমরা TRANSPORT ট্রান্সপোর্ট লিখলাম। তারপর এখানে আবার কন্ট্রোল ভি, তারপর এন্টারটেইনমেন্ট আমরা লিখব ENTERTAINMENT এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, দেন হচ্ছে এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজিং করে দিব।
এইটুকুই, আর কিছুই কিন্তু না। জাস্ট হচ্ছে ওয়ার্ড ফর্মুলা দিয়ে যে এই B3 সেলটা সমান সমান হতে হবে এই ইনকাম বানান যে রকম আছে এই রকমই হতে হবে। আবার হাউজিং আমরা প্রত্যেকটা কিন্তু বারবার আমরা দিয়েছি। দেন ওকে ক্লিক করব। এখানে দেখি সমস্যা দেখা দিচ্ছে, তো আমরা এখানে একটু দেখি ও আসলে কি প্রবলেম হয়েছে। এখানে আমরা কমাটা দেইনি, এই জন্য প্রবলেম হচ্ছে। তো আর দেখি কমা সবগুলো দেওয়া আছে। ওকে, এখন যদি ইনকাম আমরা কেটে গিয়ে আমরা রাইস লিখি, আর রাইস লিখি, দেন এন্টার করি, দেখেন দা ভ্যারি ইন্টারেট ইজ নট ভ্যালিড। আমরা অন্য কিছু এই নামগুলো ব্যতীত অন্য কোনো কিছু আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, এখানে ফুডের জায়গায় আমরা ফিশ লিখি, দেখেন এটা দিচ্ছে না। সো আমরা এই ওয়ার্ডগুলো ব্যতীত আমরা কোনো কিছু লিখতে পারবো না। তো এখানে আমাদের এখানে প্রথম কন্ডিশনটা কিন্তু আমাদের ওকে আছে, এন্ড হচ্ছে নেক্সট কন্ডিশন বলেছে অ্যাপ্লাই কন্ডিশন ফরম্যাটিং ফর হাইলাইট ইনকাম উইথ দ্য গ্রিন স্ক্রিন, এক্সপেন্স হচ্ছে রেড স্ক্রিন। এখানে আমাদের যে এই টাইপটা আমাদের কাজ করতে হবে। এবার টাইপে আমাদের শুধু ইনকাম দেখাবে আর বাকিগুলো আমাকে এক্সপেন্স দেখাতে হবে। ঠিক আছে, আমরা এইটা আগে ফর্মুলাটা ইউজ করি, ইকুয়াল সাইন দিব, দেন হচ্ছে আমরা ইফ ফর্মুলা, আমরা সবকিছু ইফ ফর্মুলা দিয়ে করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর যেহেতু আমরা এটা নিয়ে কাজ করেছি, আমরা B3টা আমরা ধরে দেই যে এটা আমাদের সমান সমান ইনকাম হয়, তাহলে সে আসবে আবার ডাবল কোটেশন ইনকাম হবে। আমরা এবার এটা আমরা ট্রুটা দিয়ে দেই ইনকাম হয়। ঠিক আছে, দেন কমা দিলাম। আর যদি না হয় তাহলে কি আসবে, এখানে আমাদের এক্সপেন্স আসবে, কারণ আমাদের ফলসটা দিতে হবে। বানানটা ঠিক করবেন, এক্সপিএনসিএস, এক্সপেন্সেস আমরা দিয়ে দিলাম। তারপর ব্র্যাকেটটা আমরা জাস্ট ক্লোজিং করে দেই, আর কিছুই না। জাস্ট আমরা বললাম B3 সমান সমান যদি ইনকাম হয় তাহলে সেটা ইনকাম হবে, আর হচ্ছে যদি ট্রু হয় তাহলে এটা, আর যদি ফলস হয় তাহলে এক্সপেন্স দেখাবা। তাহলে আমরা এটাকে করি, দেন হচ্ছে এটা ইনকাম আসছে। ঠিক আছে, আর এখানে কালার চলে এসেছে, কারণ আমি অলরেডি এখানে করেছিলাম, তো এই জন্য এখানে কালার দেখাচ্ছে। আমরা কালার ফরম্যাটিংটা আমরা দেখব কিভাবে করে। আমরা এখানে সিলেক্ট করে নিব, পুরোটা সিলেক্ট করে নিয়ে এসে ইনসার্ট হোমে থেকে ফরম্যাটিং এ এসে দেন হচ্ছে হাইলাইট থেকে টেক্সট ফরম্যাটে আসবো। ঠিক আছে, এখানে আমরা লিখব ইনকাম আমরা চাচ্ছি যে এটাকে গ্রিন স্ক্রিন করার জন্য, গ্রিন স্ক্রিন উইথ এটা, ওকে দিলাম। তারপর আবার ওখানে এসে দেন হচ্ছে ফরম্যাটিং এ এসে হাইলাইট সেলে এসে টেক্সটে এসে এখন হচ্ছে আমরা চাচ্ছি এক্সপেন্স, এটাকে আমরা চাচ্ছি। ঠিক আছে, আমাদের বলেছিল রেড, আমরা জাস্ট রেড টেক্সট, আমরা লাইট রেড এটা আমরা দিতে পারি। এটা হয়েছে। ঠিক আছে, এটা আপনাদের চেঞ্জ মনে হচ্ছে না, কিন্তু আসলে চেঞ্জ হয়েছে, এটা আপনারা পারবেন। তারপর বলেছে যে ক্যালকুলেট টোটাল মান্থলি ইনকাম এবং এক্সপেন্সেস। তো আমাদের এখন এই যে নিচে আমরা যদি আসি এখানে একটু, ঠিক আছে, এখানে টোটাল মান্থলি ইনকামটা কত এবং এক্সপেন্সেস কত সবকিছু আমাদের বের করতে হবে। এখানে টোটাল মান্থলি ইনকামটা আমরা দেখেন, এখন কথা হলো যে এখানে ইনকাম তো 30,000 তো দেওয়াই আছে, আমরা তো এটা সমান সমান আমরা 30,000 বসাতে পারি, কিন্তু 30,000 যদি বসাই, এখন অ্যাসেসর আপনার কি করবে জানেন, অ্যাসেসর করবে যে এইখানে হাউজিং এর মধ্যে ইনকাম লিখবে, সেটা যেন এখানে অ্যাড হয়। আমি যদি এখানে ইনকাম সমান 30,000 বসাই, অ্যাসেসর যদি এগুলো চেঞ্জ করে ইনকাম যদি বসায়, তাহলে কিন্তু এখানে যোগ হবে না। এই জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, অ্যাসেসর এর মাঝে যতগুলো ইনকাম বসাক না কেন এখানে অটোমেটিক যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই জন্য এটা দেওয়া, না হলে কিন্তু এটা দিত না। আমরা ইকুয়াল সাইন দিব, এখানে সাম ইফটা ইউজ করব। সাম ইফটা ইউজ করে আমরা যেহেতু এখানে যোগ ফলের মধ্যে একটা আমাদের টোটাল, যেহেতু আমরা জানি যে যোগ সাম, আর মান্থলি ইনকাম যেহেতু এখানে কন্ডিশনের কথা বলেছে, এই জন্য ইফটা দিতে হবে। কাকে যোগ করব, কার মাঝে থেকে কাকে যোগ করতে হবে, কি যোগ করব, এই জন্য আমাকে এই জন্য সাম ইফটা দিতে হচ্ছে। এস সাম ইফ যদি বসাই, ঠিক আছে, এখানে তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের এইটাকে আমরা এই টাইপটাকে আমরা ধরে নিয়ে আসব, কারণ এখানে যদি চেঞ্জ করে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই জন্য এটাকে সিলেক্ট করব, করার পরে এখানে আমরা বলি যদি এখানে ইনকাম হয়, ইনকাম হয়, ঠিক আছে, তারপর কমা দিলাম। ঠিক আছে, আবার হচ্ছে এখানে আমাদের
আমাদের তো এবার অ্যামাউন্টটা লাগবে, টোটাল যোগফল লাগবে না, এই জন্য এই অ্যামাউন্টটা আমাদের এটা দিতে হবে সিলেক্ট করে। ঠিক আছে, এটাকে আমাদের দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের জাস্ট হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজিং করে দেই যে সাম ইফ, এখানে আমি ধরিয়ে দিলাম যে হচ্ছে এর মধ্যে যদি কেউ ইনকাম থাকে সেইটা তুমি যোগ করবা। কি যোগ করবা? কোন নাম্বারগুলো? এই নাম্বারগুলো যোগ করবা, কারণ যোগ করার জন্য তো টোটাল নাম্বারগুলো তো দেখাতে হবে। তার মানে এখানে ইনকাম থাকলে শুধু ওই ইনকামের মানটা শুধু যোগ করবে। এখানে যদি অনেক জায়গায় ইনকাম থাকে, এখানে চেঞ্জ করলে তো এখানে অটো চেঞ্জ হবে, এই জন্য তখন সেইটাও ও যোগ করে ফেলবে। এই জন্য আমাদের ইন্টার দিয়েই দেখেন এখন চলে আসছে। এবারে এক্সপেন্স, সেম কথাই আমরা জাস্ট এটাকে আমরা কপি করে নেই, এটাই শুধু আমরা এক্সপেন্স বসাবো। ইকুয়াল সাইন আমরা দেই, আগেরটাই জাস্ট এখানে আমরা ইকুয়াল সাইন দিয়েছি, এখানে ইনকামের জায়গায় এক্সপেন্স লিখবো, EXPENCES এক্সপেন্সেস লিখলাম, দেন হচ্ছে এন্টার ক্লিক করি। ঠিক আছে, এখানে 26,600 আসছে। এখানে ইনকাম আমি যদি এখন এখানে ইনকাম যদি বসাই, ইউটিলিটির জায়গায় ইনকাম যদি বসাই, তাহলে দেখেন সবকিছু জায়গায় চেঞ্জ হয়েছে। এখানে ইনকামের জায়গায় দেওয়ার কারণে এখানে ইনকাম আসছে এবং এটা ইনকাম হয়েছে, যেহেতু এক্সপেন্স কমে গিয়েছে এই জন্য এটা মাইনাস হয়ে গেল। এবার নেট ব্যালেন্সটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে মাইনাস করব, এটা মাইনাস এটা কত ব্যালেন্সটা থাকে, এন্টার 3,400 টাকা থাকে এইটা, আর কিছুই না। এবার আমরা বাজেট রেঞ্জটা বের করব। বাজেট রেঞ্জটার এখানে কন্ডিশনটা কি বলেছে আমরা একটু বোঝার ট্রাই করি। এখানে বাজেট রেঞ্জের বলেছে যে শো বাজেট রেঞ্জ বেসড অন ইনকাম, আমাদের টাইপটা দেওয়া আছে অ্যামাউন্টটা এবং রেঞ্জটা। ইনকাম হলে সেটা হচ্ছে অ্যামাউন্টটা কিছুই হবে না, আর রেঞ্জ হচ্ছে এটাকে ইনকাম দেখাবে। ঠিক আছে, আর এক্সপেন্স হলে এটার একটা দেওয়া আছে যে 20%-এর চেয়ে আপনার যদি ইনকাম সাপোজ 30,000 টাকা, সেখান থেকে 20,000 টাকার চেয়ে 20%-এর চেয়ে বেশি টাকা যদি কখনো খরচ করেন তাহলে সেটাকে ওভার বাজেটটা দেখাতে হবে, আর যদি 20%-এর নিচে হয় তাহলে ইন রেঞ্জ থাকবে। এটা আমাকে ইনকামের তো কোনো কিছু দেখাতে হবে না, কিন্তু এক্সপেন্স হলে 20%-এর চেয়ে বেশি হলে তাহলে ওভার বাজেট দেখাবে, এবং এক্সপেন্স হলে 20%-এর নিচে তাহলে এটা আমাকে ইন রেঞ্জটা দেখাবে। এটা আমরা কন্ডিশন হিসেবে এই কথাটাই হুবহু এখানে আমরা লিখব। তাহলে আমরা দিয়ে দিই ইকুয়াল সাইন দেই, ইফ দেই, দেওয়ার পরে আমরা এখানে এইটাকে আমরা সিলেক্ট করব যে এটা সমান সমান যদি ইনকাম হয়, এটা যদি আমাদের ইকুয়াল সাইন দিয়ে ইনকাম, বানান কখনো যেন ভুল না হয়। এখানে আমরা ইনকাম লিখলাম, তারপর এখানে বললাম যে এটা সমান সমান যদি ইনকাম যদি হয় তাহলে ইনকাম হবে, তাহলে ইনকাম, আর যদি এই সেলটা এক্সপেন্স হয়, ঠিক আছে, আমরা জাস্ট এটা সমান সমান এক্সপেন্স, ডাবল কোটেশন দিয়ে দিলাম, তারপর আবার কমা দিয়ে দেই। যদি এক্সপেন্স হয় তাহলে কি হবে, 20%, ওই যে আবার কিন্তু এখানে কন্ডিশন দিয়েছে, এই জন্য আমরা এটা করতে হবে। এই যে দুইটা আবার 20% ওর মধ্যে দিয়েছে, তার মানে এখানে যদি বলাতে আবার আমরা ইফ ইউজ করতে হবে। ঠিক আছে, এবার আমরা আবার ইফ দেই, ইফ দেওয়ার পর আমরা এখন D3, এই D3টা আমাদের দিতে হবে, এখানে লেখা যাচ্ছে না এই জন্য আমি হাতে লিখবো D3। অর্থাৎ এবার তো আমাকে অ্যামাউন্টটা দিতে হবে, ওই যে 20% তো বের করতে হবে ওটার। D3 দেন হচ্ছে 20%-এর কথা বলেছে, আমরা 20% আমরা দিয়ে দেই, যে এটার স্টার আমরা দিয়ে দিব। এখন হচ্ছে কোনটা হবে, এই যে টোটাল মান্থলি বাজেট ইনকাম, এটা কিন্তু আমাদের টোটাল মান্থলি বাজেট ইনকাম আমরা যে পেয়েছি সেটার উপর হবে কিন্তু, কারণ এটা তার টোটাল মান্থলি যে ইনকাম আছে সেটার চেয়ে 20% যদি হয় তাহলে সেজন্য তাহলে আমরা এটা টোটাল মান্থলি উপর ডিপেন্ড করব না, কারণ অ্যাসেসর এখানে ইনকাম তো চেঞ্জ করবে। তখন এইটার উপরে সিলেক্ট করলে, এই অ্যামাউন্টের উপরে সিলেক্ট করলে তো আমার হবে না, আমাকে এইখানে টোটাল মান্থলি ইনকামের সিলেক্ট করতে হবে, যেন এখানে চেঞ্জ করলেও এটাও যেন অটো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে আমরা B3 তো আমরা ধরিয়ে দিয়েছি। এবার এটা যদি তাহলে কি হবে, তাহলে ওভার বাজেট হবে, যদি 15% চেয়ে বেশি সে যদি এক্সপেন্স করে, খরচ করে এই টোটাল ইনকাম থেকে, এই কথাটা এটাই, তাহলে ওভার বাজেট আসবে। ঠিক আছে, ওভার বাজেট BUD
জিইটি ওভার বাজেট আসবে। আর যদি এর কম করে তাহলে সেটা ইন রেঞ্জ আসবে। তাহলে এটার আমাদের ওইটার শর্ত লেখার দরকার নাই, আমরা ফলসটা আমরা শুধু ইন রেঞ্জটা দিয়ে দেই। ঠিক আছে, ইন রেঞ্জ আর এন জি ইন রেঞ্জটা দিলাম। আমরা আবার একটু বোঝার ট্রাই করি যে বলেছে জি3 মানে এটা সমান যদি ইনকাম হয় তাহলে ইনকাম হবে দেখাবে, আর যদি এক্সপেন্স হয় সেটার আবার যদি দিয়েছে যেহেতু 20% এর চেয়ে বেশি হলে তাহলে ওভার বাজেট হবে, আর না হলে যদি এর কম হয় ওই যে লেস দ্যান 20 হলে তাহলে ইন রেঞ্জ। তাহলে এটা আমাদের ডাবল কোটেশনটা ক্লোজিং করতে হবে। এখন আমরা এটাকে জাস্ট এন্টার ক্লিক করি। এখানে আমাদের একটু প্রবলেম হয়েছে, দেখি কোথায়। ওকে, সমস্যা হয়নি, আমরা এখন ধরে নিয়ে আসি। এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই যে B15টা আছে এটাকে লক করিনি। ঠিক আছে, এটাকে অ্যাবসোলিউট করতে হবে। অ্যাবসোলিউট না করলে আমরা যেহেতু 10 এর নিচে নিয়ে আসব, এই জন্য অ্যাবসোলিউট না করলে ও হচ্ছে অ্যাকুরেট আমাকে রেজাল্ট দেখাবে না। এই যে লক করলাম, এখন আমরা এন্টার দিই। ঠিক আছে, তাহলে এখন ইন্ডেন্স এসেছে, দেখেছেন। এখন আমরা যদি এটাকে 400 জায়গায় এখানে আমরা যদি 20,000 লিখি, দেখেন ওভার বাজেট চলে আসবে। এই যে ওভার বাজেট এইখানেও তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাই হলো কাহিনী। আপনাকে এভাবে করে করে অ্যাসেসর আপনার চেক করবে। এবার আসি আমরা র্যাঙ্ক আমরা বের করব। ঠিক আছে, র্যাঙ্কটা বের করার জন্য আমাকে হেল্পার টেবিলটা নিতে হবে। হেল্পার টেবিল ছাড়া র্যাঙ্ক করা যায়, বাট হচ্ছে এখানে আমাদের এখানে আমরা এটা র্যাঙ্কে আমরা হেল্পার টেবিল নিয়ে কাজ করব, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। সুবিধার জন্য মূলত হেল্পার টেবিলটা নেওয়া হয়। অ্যাসেসর কখনো জিজ্ঞাসা করবে না, অ্যাসেসরও জানে আসলে এটা হেল্পার টেবিলটা নিতে হবে। তো আমরা এখানে ইকুয়াল সাইনটা দিব। র্যাঙ্ক আমরা বের করার জন্য আমরা কিসের করব? ইনকামের উপরে র্যাঙ্ক হয় না। ঠিক আছে, হয় হচ্ছে এক্সপেন্সের উপর, কারণ আপনি টাকা ইনকাম করেছেন সেটার র্যাঙ্কের কোনো প্রয়োজন নেই। যে টাকা খরচ করেছেন যেখানে যেখানে সেগুলো র্যাঙ্কটা বের করতে হবে। তো এখানে কন্ডিশনটা কি বলেছে আমরা একটু দেখি। র্যাঙ্ক আর অনলি এক্সপেন্সেস। ঠিক আছে, আমরা এক্সপেন্সেস গুলো আমরা এখানে বের করব। যাদের এক্সপেন্স হবে শুধু এখানে আমাদের দেখাবে। আমরা ইফ ফর্মুলা দিই, ইফ ফর্মুলা দিয়ে দেন হচ্ছে আমরা এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটা সমান সমান যদি ইনকাম হয়, ঠিক আছে, মানে সমান সমান ইনকাম হলে আমাদের হচ্ছে ফাঁকা থাকবে। এই যে ডাবল কোটেশনের ভিতর আমরা কিছুই দিলাম না, তার মানে এটা ফাঁকা, আর ফাঁকাই দেখাবে। আর যদি ইনকাম না হয় তাহলে আমার কোন সেলটা দেখাবে আমি জাস্ট ওইটা শুধু বলে দিব। সেটা হচ্ছে যে এই যে B3 সেলটা দেখাবে, মানে বি সেলে যা থাকবে সেটাই শুধু এখানে দেখাবে। বিষয়টা খুবই ইজি, যে এই G3 তে যদি ইনকাম লেখা থাকে তাহলে সেটা ফাঁকা থাকবে, আর যদি মনে করেন যে ফলসটা যদি না থাকে তাহলে আমাকে এই সেলে যে নাম্বারটা মানে যা লেখা থাকবে সেটাই এখানে দেখাবে। কারণ আমরা ইনকামেরটা আমরা তো দেখাবো না, এই জন্য এটার হেল্প নিলে দেখেন এখানে কিছুই নেই। এখানে এখন আমরা নিয়ে আসলে দেখেন এগুলো সব চলে আসছে, মানে B3 তে যা লেখা থাকবে সেটাই। আমি যদি এখানে ইনকাম লিখি তাহলে দেখেন ওটাও ফাঁকা হয়ে যাবে, দেখেন এটা ফাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে অ্যাসেসর কিন্তু আপনাকে চেঞ্জ করে করে দেখবে যে ঠিক মতো কাজ হচ্ছে কিনা। এবার আমরা এটাতে আসি। এটা আমরা র্যাঙ্কের জন্য আমরা ইফ লিখবো, ইফটা লিখবো। তারপর হচ্ছে আমাদের G3, আমরা G3 সমান সমান যদি ইনকাম হয়, ঠিক আছে, ইনকাম হলে তাহলে আমরা আগের মতোই ফাঁকা থাকবে। আর যদি না হয় তাহলে এবার আমাদের এই যে অ্যামাউন্টটা এগুলো দেখাবে, তাহলে আমরা র্যাঙ্ক করাতে সুবিধা হবে। আমরা D3টা দেই, যা আছে হুবহু দেখাবে আগের মতোই সেম, শুধু এবার অ্যামাউন্টটা দেখালাম। এখন আমরা নিয়ে আসি, দেখেন সবকিছুই কিন্তু ওকে হয়েছে। এখন আমি যদি এখানে চেঞ্জ করি না ইন্টারনেট বিল, এখানে আমরা হচ্ছে এখানে যদি ইউটিলিটিসটা আমরা চেঞ্জ করি দেখবেন এখানেও চেঞ্জ হবে। স্যার হচ্ছে দেখবে এখানে চেঞ্জ হয় কিনা। ঠিক আছে, 800 দেই, দেখেন এটা 800 চেঞ্জ হয়েছে। ওকে, দেন হচ্ছে এখন আমরা র্যাঙ্ক বের করব। র্যাঙ্কের আমরা ফর্মুলাটা জানি, ইজি, ইকুয়াল সাইন দিব। তবে এখানে র্যাঙ্কের আমরা যেহেতু সূত্রটা কন্ডিশন বলেছে শুধুমাত্র এক্সপেন্স যাদের হবে তাদের, ইনকাম যাদের হবে তাদের কোনো র্যাঙ্ক হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে করব ইফ ফর্মুলা দিয়ে র্যাঙ্কটা বের করতে হবে। তাহলে আমরা ইফ দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা
আমরা এটাকে দিয়ে দেই G3 সমান সমান যদি ইনকাম হয় তাহলে সে ফাঁকা থাকবে, মানে ফাঁকা ঘর দেখাবে। আর যদি এক্সপেন্স হয়, এবার আমরা তো ফার্স্টটা লিখবো, যদি না হয় তাহলে কি দেখাবে, তারপরে আমরা এক্সপেন্সটা দেখাবো, এক্সপেন্সে র্যাঙ্ক করব, এই জন্য র্যাঙ্কটা এখন আমরা লিখবো। ঠিক আছে, এখন আমরা এই ইনকামটা ফাঁকা থাকবে, আর যদি আমরা এক্সপেন্স হয় তাহলে এক্সপেন্সটাকে কি করব, আমরা র্যাঙ্ক বানাবো, সেই র্যাঙ্কই আমরা এই জন্য এখানে লিখতে হচ্ছে, র্যাঙ্ক বানাবো, দেন কমা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমরা এটার অধীনে, আমরা জানি যে র্যাঙ্ক হচ্ছে একটা অধীনে হয়, তারপর এটা ধরে নিয়ে আসতে হয়, আর এবং আমাদের এখানে আমাদের সর্বশেষে আমরা জিরোটা দিতে হয়। ঠিক আছে, এখানে আমরা যেহেতু ধরে নিয়ে আসবো, এটাকে আমরা লক করব, লক না করলে কিন্তু সমস্যা হবে, পরে দেখালো যে প্রবলেম হবে, নিচে র্যাঙ্ক গুলো সেম সেম দেখাবে। ওকে করি, দেন হচ্ছে এখান থেকে নিয়ে আসি, এই যে দেখেন 1 2 3 4 এগুলো যখন চেঞ্জ হবে 7 7 হয়ে যাচ্ছে, এখানে 400 400 আছে, এই জন্য 7 7। ঠিক আছে, এখানে আমি 500 দিই, এই যে এখন হয়েছে। ঠিক আছে, এবার আমরা কি বের করতে বলেছে সেটা একটু খেয়াল করি। এখানে অ্যাপ্লাই ভিলুকআপ ফর অনলি এক্সপেন্সেস, আমরা এই ভিলুকআপে এবার আমরা নরমালি যে ভিলুকআপটা করেছিলাম সেইটা কিন্তু আর এখানে করতে পারবো না। এখন আমাদের ভিলুকআপ শুধুমাত্র এখানে আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এখানে ফুড কিন্তু দুইবার দেওয়া আছে, ইউটিলিটি দুইবার তিনবার দেওয়া আছে। তো এখানে জাস্ট হচ্ছে ভিলুকআপ এমন ভাবে বের করতে হবে যেন একটা ফুড যত জায়গায় থাকুক না কেন, ফুডটা জাস্ট ক্লিক করলে ফুড যত জায়গায় কিনা হোক, ওই সেম যোগফলটা আমরা এখানে টোটাল অ্যামাউন্টটা দেখাবে, এমন ভাবে কাজটা করতে হবে। ঠিক আছে, এখন আমরা এই জাস্ট হচ্ছে আমরা এগুলো ক্যাটাগরিটা আমরা একটু লিখে রাখি। ইনকামের তো আমাদের প্রয়োজন নেই, আমরা হাউজিংটা আমরা লিখি, একটু কপি পেস্ট করি, জাস্ট ওই নামগুলো পেস্ট করবো। আমরা তো ইনকামের তো আর ভিলুকআপ করবো না, তাই না? আমরা ফুড দিলাম, তারপর ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, এই কয়টাই জাস্ট, আর কিছু না। এখন ভিলুকআপটা আমরা বের করি। ভিলুকআপটা এবার আমরা সাম ইফ করব, কারণ অলরেডি জানেন সাম ইফটা কেন করতে হয়, যেহেতু কন্ডিশনের উপরে যোগ দিয়ে দিয়েছে, এই জন্য আমরা সাম ইফটা করব। এখন কাজ হলো সাম ইফটা আমরা কাদের মধ্যে করব, আমাদের এই যে এখানে। ঠিক আছে, এই জিনিসটা আমরা ধরিয়ে দিলাম। আচ্ছা, এখানে যদি আমাদের হাউজিং হয়, ঠিক আছে, এখানে আমরা ডাবল কোটেশন, প্রথমে এটা কি হাউজিং, তাহলে ডাবল কোটেশন দিয়ে দিলাম, হাউজিং হলে তাহলে এবার আসে আমরা এই যে এই অ্যামাউন্টটা এখানে শো করবে। এখন দেখেন হাউজিং যদি 2 3 বারই হয়, তাহলে সে ওই 2 3 বারে এক জায়গায় যোগ করে জাস্ট এখানে ফলটা নিয়ে আসবে, এজন্য বললাম আমি। ঠিক আছে, এখানে আর কিছু না, ব্র্যাকেটটা আমরা ক্লোজিং দিয়ে দেই, এটা আমরা কপি করি কারণ প্রত্যেক বারবারই এটাই আমাদের লাগবে। এন্টার দিলাম, দেখেন হাউজিং, এখানে আমি যদি হাউজিং 2 বার লিখি, এখানে হাউজিং একবার লেখা আছে, এখানে ইউটিলিটির জায়গায় আমি হাউজিং লিখি, ওখানে চেঞ্জ হবে HUFSING, দেখেন এই যে চেঞ্জ হলো এখানে, দেখেছেন? এই জন্য এখানে আমাদের ভিলুকআপটা প্রয়োজন। এবার ইউটিলিটির এখানে আমরা ইকুয়াল সাইন দিব, দেন হচ্ছে ওইটা পেস্ট করলাম, করে হাউজিং এর জায়গায় শুধু লিখবে এবার এই যে ইউটিলিটিস, বানান যেন ভুল না হয়, ইউটিলিটিস LITIES, ভুল হলেই কিন্তু সব যাবে। ঠিক আছে, এই জন্য বি কেয়ারফুল। আবার এখানে কন্ট্রোল ইকুয়াল সাইন দিয়ে ভি দেই, হাউজিং এর জায়গায় এবার আমরা ফুড, দেখেন ফুড 2 3 বার হয়েছে না, ফুড এখানে অ্যাড হয়ে যাবে, সবগুলো যোগ হয়ে যাবে। এই জন্য তো ভিলুকআপ যেন ইজিলি দেখতে পারে আপনার স্যার, যেন সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। বারবার তো ফুড যদি 10 জায়গায় থাকে, বারবার তো আপনার ওইটা ওইভাবে করে ক্লিক করে তো দেখে কোনো লাভ নেই আলটিমেটলি। তো আমরা এই জন্য ট্রান্সপারেন্টটা লিখি, TRANS, ট্রান্সপোর্ট আমরা দেখি বানান ঠিকঠাক আছে। প্রয়োজন হলে কি করবেন, এই বানানটা কপি পেস্ট করে বসাবেন। দিলাম 400, তারপর ইকুয়াল সাইন দিব, তারপর আবার ভি দেই, এখানে আমরা এই জায়গায় এন্টারটেইনমেন্ট আমরা দিই ENTERTAINMENT, এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, এখানে আমরা যদি চেঞ্জ করি সব এখানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার ভিলুকআপটা হেল্প করবে।
এখানে আমাদের লিস্ট করতে বলেছে। আমরা জানি ভিলুকআপে লিস্ট করতে হয়, তো ক্যাটাগরিটা আমরা ওইখানে ধরবো না, এইখানে ক্যাটাগরিটা ধরে লিস্ট করব, ঠিক আছে। ইকুয়াল সাইন আমরা এখানে এসে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে আসি, এখান থেকে আমরা লিস্টে ক্লিক করি। এখন এখানে সোর্সটা আমরা এটা বলবো, আমরা ওইটা দিব না, কারণ ওইখানে 2বার ফুড আছে বা 3বার হচ্ছে ইউটিলিটিস এরকম আছে। আমরা জাস্ট এই কয়টাই যেন থাকে, বারবার যেন ফুড না থাকে। এইখানে আমরা হেল্পার টেবিলটা এই জন্যই নিয়েছি। তো এটা দিয়ে দিলাম, আর কিছুই না, জাস্ট হচ্ছে এখানে সেম ধরে দিলাম, শেষ। এখন এখানে আমরা হচ্ছে ইউটিলিটিস হাউজিং এখানে থাকবে। এখন টোটাল অ্যামাউন্টটা ভি লুকআপটা আমরা এখন বের করি। আমরা জানি ইকুয়াল সাইন দিয়ে ভি লুকআপ আমরা লিখতে হয়, লিখলাম। তারপর আমরা জানি যে এখানে আমাদের কোনটার অধীনে লিখতে হবে, এইটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে আমরা টেবিল অ্যারেটা বলছে, টেবিল অ্যারেটা আমরা এখান থেকে আমরা ধরে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের কত নাম্বার কলাম দেখতে যাচ্ছি, এই সিলেকশনের কলাম নাম্বার, এখান থেকে না, মনে রাখবেন সিলেকশন যেটুকু টেবিল অ্যারে দিয়েছেন সেইটার মধ্যে হিসাব হবে কত নম্বর কলামটা দেখতে যাচ্ছেন। তো আমি সিলেকশন করেছি এইটুকু, তাহলে এটা 1 এটা 2, আমরা 2 নম্বর কলামের রেজাল্ট আমরা দেখে যাচ্ছি 2 দেই। আর যদি না হয় অ্যাপ্রক্সিমেট, এটা আমরা জানি 0 দিতে হয়, জাস্ট 0 দিয়ে দিলাম। এখন আমরা ক্লোজিংটা দিয়ে দিই, এন্ড এন্টার করি। দেখেন এখন আমি দেখেন ফুডটা যদি হয় তাহলে ফুড এখানে 2800 দেখাচ্ছে। এখানে ফুডে আমি যদি এখানে ফুডটা বাদ দেই বা ফুড আরেকটা যদি ট্রান্সপারেন্টের জায়গায় ফুড লিখি, FWD ফুড লিখি, দেখেন ফুডে সব যোগ হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্টে কিন্তু কিছুই নাই এখানে, এই জন্য ফাঁকা দেখাচ্ছে। এভাবে আপনার সবগুলো জবটা আসলে মূলত আপনাকে দেখবে যে আপনি ক্লিয়ার করতে পেরেছেন কিনা, ঠিক আছে। আমরা দেখি সবকিছু কন্ডিশন অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। যদি কোথাও কোনো প্রবলেম হয় দেন আমাকে বলবেন, আমি প্রয়োজন হলে আপনাদের ফর্মুলাগুলো দিয়ে দিব কমেন্টে, আপনারা কমেন্ট করতে হবে। এন্ড হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকম এনএসডি এর অনেক লেভেলগুলোর, আমরা আইটি সেক্টরের সব লেভেলের ফর্ম আমাদের সলিউশন আমাদের এখানে চ্যানেলে পেয়ে যাবেন। এবং আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং এর কোনো ধরনের কাজ করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার হেল্পফুল হবে। আমি এখানে এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি। তো নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।